হ্যালো গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ। ব্রাইড সাজাতে গিয়ে গ্রামের মেকআপ আর্টিস্টদের কী সমস্যার মধ্যে পড়তে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ সময় দেখা যায় যে কেউ ফাঁকা ঘর খুব একটা দিতে চায় না, লাইট তেমন থাকে না, তার মধ্যে আমাদের কাজ সারতে হয়। যাই হোক, আমাদের মেকআপ আর্টিস্টদের এসব সমস্যাগুলি কম বেশি সময় আমাদের ফেস করতেই হয়, এটাতে কিছু করার নেই। ওদের বাড়িতে যখন গিয়ে ব্রাইডের কাছে শাড়িটা চাইছি, শাড়িটা পরানোর জন্যে, তখন বলছে শাড়িটা টেলারের কাছে আছে, এখনও নিয়ে আসা হয়নি। ও আমাকে বলল একটু দেরি হবে, ওর বাবা গেছে নিয়ে আসতে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সেই মতো ওকে আমি রেডি করতে শুরু করে দিলাম। সেই জন্যে আগে আমি মুখের মেকআপটা করিয়ে নিচ্ছিলাম, না হলে আমি আগে শাড়িটাই পরিয়ে নিই, ওটাই আমার ঠিক মনে হয়। তারপর যা ঘটলো, আমি রেডি করতে গিয়ে যখন ওর জুয়েলারিগুলো দেখতে চাইলাম, তখন বলছে শুধু একটা মালায় আছে, আর কিছু নেই। শুনে তো আমার মাথাটা পুরো খারাপই হয়ে গেল। দিয়ে ওকে বললাম, দেখ, তোর বনু বিয়ে তো একবারই হবে, যে করে হোক তুই জুয়েলারি কেনার ব্যবস্থা কর। ও সেই মতো আমাদের কথা শুনে ওর মাকে ফোন করে বলল, না হলেও একটা নোজপিন আর মানতাসা কিনে নিয়ে আসতে বললাম, না হলে ওর মুখের মেকআপটা একদম মানাবে না, মনেই হবে না ও বিয়ের কোণে। শেষমেশ আমাদের কথা শুনে কিছু জুয়েলারি কিনে নিয়ে আসলো। এরমটা কোনোদিনও হয়নি, এই ফার্স্ট আমার সাথে ঘটলো যে ব্রাইড বা বিয়ের কোণে তার শাড়ি জুয়েলারি কিছু রেডি নেই, এরমটা হবে আমি কোনোদিনও ভাবিনি। আর হ্যাঁ, ও আমাদের পাড়ারই মেয়ে, ওই জন্যে ওকে তুই তুই করছিলাম। ওরা অনেক গরিব, ওর শখ ছিল যে ও ব্রাইডাল মেকআপ করবে, তাই আমি ওকে অনেক কম টাকাতেই সাজিয়ে দিয়েছি। ওকে যেই বলেছি তোর আমি ভিডিও নিচ্ছি, ও কি করবে বুঝতেই পারছে না। ওকে বলছি, বুনু একটু সোজা হয়ে দাঁড়া, একটু হাস, তোর সুন্দর করে কটা ছবি তুলি আর একটু ভিডিও বানাবো। ও আমাকে বলে, দিদি আমি ছবি তুলতেই পারি না। দেখতেই পাচ্ছ তোমরাও কীভাবে দাঁড়িয়েছে। গ্রামের মেকআপ আর্টিস্টদের এটাই একটু স্ট্রাগল হয়ে যায়, কী করবো, কিচ্ছু করার নাই। টাকা টাকা দিদিকে ভালো লাগছে, এই বলে বলে যতটা শেখাতে পারি। ওকে যতই বলি সোজা হয়ে দাঁড়া, ও তাও টেরা হয়ে দাঁড়াবে। ওকে যতই বলি হাস, ও তাও কিছুতেই হাসবে না, বলে বলে আসবে। কেন তো এখানেই শেষ, আবার অন্য কোনো ভিডিওতে দেখা।